রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকে? আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাবো, সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন, তাহলে আমার করণীয় কি? আমি কলেজ ছাত্রী, হোস্টেলে থাকি। আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে। মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায়। আমরা চাচ্ছি রমজানে মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরিক হতে, এটা জায়েজ হবে কিনা? নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায়ে অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়? বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? এবারে শরীয়ত কি বলে? আপনার লেখা নতুন বই মাহে রমজানের ২৭ আমল, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই ২৭ আমলের সবগুলোই কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত? রমজান মাসে মাঝে মধ্যে সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার ১-২ মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায়, এটি কি রোজা হবে? প্রিয় দর্শক, চলুন আমরা আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শান্ত খান আপনি লিখেছেন, আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাবো, সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন, তাহলে আমার করণীয় কি? আমার সন্তান বলে আমি যদি আমার বাবার বাড়ির সম্পদ না নিয়ে আসি সে আমার উপর দাবি রাখবে, এক্ষেত্রে আমার করণীয় কি? সম্ভবত কোনো বোন আইডি থেকে প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর হলো যে আপনার সন্তানের এই কথা বলার কোনো রাইট নেই। আপনি আপনার বাবার বাড়ি থেকে সম্পদ না আনলে সে আপনার পরে কি দাবি রাখবে? দাবি রাখার কোনো রাইট বা অধিকার তার নেই। আপনি কোনো সম্পদ বাবার বাড়ি থেকে পেলেন কিংবা উপার্জন করলেন, সেটা আপনার। আপনি সেটা রাখবেন, দান করে দিবেন, অথবা কিছু রেখে যাবেন। আপনার মৃত্যুর পর সন্তানরা সেটার ভাগ পাবে, মালিক হবে। এটা সম্পূর্ণ আপনার বিষয়। এখানে সন্তানের কোনো দাবি দেওয়ার ব্যাপার নাই যে সন্তানের প্রাপ্য আছে, যে না বা মা হয়ে নানার বাড়ি থেকে তার পাওনা আছে, এমন না। মা নানার বাড়ি থেকে কোনো কিছু নাও পেতে পারে, কোনো সম্পদ নাও থাকতে পারে, আর থাকার পর সেগুলো মা চাইলে খরচও করে ফেলতে পারে। এটা একান্ত তার ব্যাপার। শরীয়ত মানুষের ব্যক্তি স্বাধীনতাকে এমনভাবে নিশ্চিত করেছে যে আপনার সম্পদ আপনি আয় করে আপনি ব্যয় করবেন। এখানে কারোর কোনো ইন্টারফেয়ার করার স্কোপ নর্মালি নেই। তো সেজন্য আপনার সন্তানের বলাটা সঠিক নয়। এরপর কথা হলো যে আপনি আপনার বাবার বাড়ির সম্পদ তারা না দিলেও যদি আপনি জোর করে তাদের কাছ থেকে আনেন, সেটা আপনার জন্য জায়েজ হবে, বরং উত্তম হবে। কারণ কিয়ামতের ময়দানে তার আসামি হবে যদি তারা আপনার সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে। আর যদি আপনি স্বেচ্ছায় বলেন যে না, আমি দাবি রাখলাম না, আমার ছেলেদের মেয়েদের আমার আছে অনেক, ভাইদের নাই, দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। কিন্তু তারা না দিলে জোর করে বা আপনি আইনি লড়াইয়ের মাধ্যমে সেটি আদায় করতে পারেন, সেটা একান্ত আপনার ব্যাপার। আমি কলেজ ছাত্রী, হোস্টেলে থাকি। আমাদের হোস্টেলের ঠিক পাশেই মসজিদ আছে। মাঝে মধ্যে নামাজ জামাতে সালাতের আওয়াজ রুম থেকেই পাওয়া যায়। আমরা চাচ্ছি রমজানে মসজিদের মাইকের সাথে এখানে একটা সাউন্ড বক্স যুক্ত করে মসজিদের জামাতে শরিক হতে, এটা জায়েজ হবে কিনা? না, প্রিয় দর্শক, এটি জায়েজ হবে না। মসজিদের পার্শ্ববর্তী বিল্ডিং থেকে মসজিদে যদি আপনি জামাতে শরিক হন, এখানে বিচ্ছিন্নতা আছে, কারণ দুইটা ভবন আলাদা। আরব উলামা ইকরামের ক্ষেত্রে কিছুটা সৌদি আলেমরা কিছুটা শিথিলতা প্রদর্শন করেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী আপনার এভাবে ইক্তেদা বা এভাবে জামাতে শামিল হওয়া সহি হবে না। নিজের মতের পক্ষের লোক না হলেও কি কি উপায়ে অন্য মুসলিম ভাইয়ের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়? নিজের মতের লোক না, কিন্তু মুসলিম আহলে কেবলা আহলে সুন্নাত জামাতের অনুসারী আপনার মুসলিম ভাই, তার সাথে আপনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবার জন্য প্রথমত হাদিয়া উপঢৌকন, সালাম বিনিময়, তার কল্যাণকামী হওয়া, তার মিশনটা সাকসেস হওয়ার জন্য তার ভালো কাজ কোনো থাকলে সেটাকে সহযোগী হওয়া, তার সাথে ভিন্নমত আছে কিন্তু যে বিষয়ে ভিন্নমত না সেই বিষয়ে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এসব বিষয়গুলো নিজের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায়? এবারে শরীয়ত কি বলে? আমাদের তরুণদের অনেকের মধ্যে এই ব্যাধিটি বেশ মারাত্মকভাবে দেখা যাচ্ছে যে রসিকতা করে মিছামিছি তারা অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলছেন এবং মনে করছেন যে এটা পার্ট অফ বিনোদন, এটা সিরিয়াস না, তাহলে গুনাহ হবে না। অথচ মিথ্যা এতটা ভয়াবহ অপরাধ, এত বড় গুনাহ যে সিরিয়াসলি মিথ্যা বলা তো গুনাহ বটেই, পাশাপাশি কেউ যদি রসিকতা করে দুষ্টমির ছলেও মিথ্যা বলেন, সেটাও কিন্তু গুনাহ এবং কবিরা গুনাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইবুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যা কথা পরিহার করবে, হোক সেটা দুষ্টমি করে, রসিকতা করেও যে মিথ্যা কথা বলবে না, সে ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে নিয়েছেন। এই জন্য মিথ্যা সর্বাবস্থা পরিত্যাজ্য, হোক সিরিয়াসলি হোক সেটা দুষ্টমি করে আপনার বিনোদনের ছলে। রসিকতা করে ইমানদার মুসলিম একজন মানুষ তিনি মিথ্যা কথা বলবেন না। একটু ঘুরিয়ে বলা, যেটা সরাসরি মিথ্যা নয়, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু যেটা একেবারে ডাইরেক্ট মিথ্যা, সরাসরি মিথ্যা, যেটা একেবারে কাটা মিথ্যা, সেরকম কোনো মিথ্যা কথা বলা জায়েজ নাই, এমনকি রসিকতার ছলেও। সেই জন্য কিন্তু গুনাহগার হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনার লেখা নতুন বই মাহে রমজানের 27 আমল, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই 27 আমলের সবগুলোই কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত? প্রিয় দর্শক, মাহে রমজানের 27 আমল এই বইটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে সমস্ত আমলগুলো বিশেষভাবে করেছেন, করতে উদ্বুদ্ধ করেছেন বা কোন হাদিসের আলোকে প্রমাণিত, সেই আমলগুলোর আলোকে এই বইটি আমরা সংকলন করেছি। বইয়ের কলাবর বৃদ্ধি করা যেত বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালভাবে। বই একটু বড় হলে লাভজনক হয়, ভালো হয়, প্রকাশকরা পছন্দ করেন। কিন্তু আমি আসলে চেয়েছি যে রমাদান উপলক্ষে এক নজরে যাতে করে রমাদানের আমলগুলোকে আমরা দেখে নিতে পারি এবং আমাদের আমল করতে যেন সহজ হয়, আমরা যেন এটাকে বোঝা মনে না করি। সেজন্য খুব ছোট্ট কলে বলে মাত্র 48 পৃষ্ঠা বইটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, বইটা ছেপে আসছে আমার হাতে আল্লাহর ফজলে। ভেতরে কাগজও একটু ভালো মানের কাগজ দেওয়া হয়েছে। আমাদের দোয়ার বইতে যে কাগজটা দেওয়া আছে হুবহু সেই কাগজটাই দেওয়া আছে, মানে নর্মাল যে কাগজ সাধারণত মানুষ দেয় তার চেয়ে একটু ভালো কাগজ। সেই সাথে আমরা যেটা বলেছিলাম যে চেষ্টা করেছি একটু সংক্ষেপে করার জন্য। প্রত্যেকটা আমলের 2 পৃষ্ঠার মধ্যে একটু সামান্য ব্যাখ্যা, যেটুকু না হলো না সেটুকু আমরা করেছি। আমরা চাইলে একদিন একটা আমল আমরা যদি পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে পুরো আমলটা পড়তে আমাদের হয়তো 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আমরা মসজিদে, আমাদের বাসা বাড়িতে, আমাদের কর্মস্থলে, বিভিন্ন জায়গায় আমরা এই বইয়ের তালিম করতে পারি। প্রতিদিন একটা করে আমল এক একজন পাঠ করলেন এবং নিজেদের মধ্যে পর্যালোচনা করলেন। এই পাঠচক্র বা আপনার এই যে গ্রুপ স্টাডি, সেটা ইনশাল্লাহ আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে। আর রমাদানের শুরুতে বা রমাদান আসার আগেই বইটা যদি আমরা সংগ্রহ করি, তাহলে সেক্ষেত্রে এই বইয়ের 27টি আমল আমরা নিমিষে পড়ে ফেলতে পারবো ইনশাল্লাহ, এক বসায় পড়ে ফেলতে পারবো। এটা আমাদের রমাদানকে অনেক বেশি সার্থক করে দিতে পারে ইনশাল্লাহ। আমরা রমাদান মানেই জানি হলো রোজা, তারাবি, সাহরি এবং ইফতার, এই 4টি বিষয়। এর বাইরে আরও যে 23টি আমল আছে, ইফতারের মধ্যেও যে আরও বিভিন্ন আমল করবার, একাধিক সুন্নাহ বাস্তবায়ন করার অপশন আছে, সেটা আমরা অনেকে কিন্তু জানি না। তো সেজন্য এই বইটি আসলে করা। আমি আশা করব যে এই বইটা আমরা নিজেরা সংগ্রহ করব, অন্যদেরকে আমরা হাদিয়া দিব। রমাদান উপলক্ষে আমাদের অনেক প্রোগ্রাম হয়, অনেক আয়োজন হয়, সেই আয়োজন উপলক্ষে আমরা মানুষকে উপহার দিতে পারি। এই বইটা ইনশাআল্লাহ দিলে আমাদের রমাদানকে অর্থবহ করতে এর বিশেষ ভূমিকা রাখবে। বইটার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন সে আমলগুলো, যেগুলো তিনি রমাদান উপলক্ষে করেছেন, আমাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন। রোজা রাখার ক্ষেত্রে সাহরি খাওয়ার গুরুত্ব কতটুকু? সাহরি ছাড়া রোজা রাখলে রোজার কি পূর্ণতা থাকবে? সাহরি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে, কারণ সাহরি খাওয়াটা রোজার জন্য ফরজ কিংবা ওয়াজিব না, সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরির খাবার খাও, কারণ সাহরির খাবারের মধ্যে বারাকা রয়েছে। সেজন্য আমরা সাহরির খাবার গ্রহণ করার চেষ্টা করব। অল্প কিছু হলেও, সামান্য কিছু হলেও, একটু পানি হলেও পান করব সাহরি নিয়তে। কিন্তু যদি সাহরি ছাড়া আমরা রোজা রাখি, কেউ ভোর রাতে উঠলামই না, একসাথে ফজর নামাজ পড়লাম, রোজা নিয়ত করলাম, ইনশাআল্লাহ এতেও রোজা।